সুশান্ত দেব যেই বিষয়টি আজকে কলিং অ্যাটেনশনের মাধ্যমে এনেছেন, যে পলিউশন, যে সাউন্ড পলিউশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সাউন্ড পলিউশন আমরা বিশেষ করে আগরতলা এরিয়াতে যারা বসবাস করে তারা সবাই সাক্ষী আছেন যে কোনো পূজা মণ্ডপ হলে পরে ক্লাবে অথবা বাড়ি ঘরে পুজো বিসর্জন দেওয়ার সময় আমরা দেখি রাস্তাঘাটে যেভাবে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়। আমি এমএলএ হোস্টেলে থাকার আগে আমি রবীন্দ্রপল্লীতে যখন থাকতাম তখন ওখান দিয়ে কোনো মূর্তি বিসর্জন দিতে আসলে পরে যেভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইভেন মাটি পর্যন্ত লড়ে। তাহলে এখানে আমাদের স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, আমরা সবাই জানি, কিন্তু স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এখন কি করছে ওরা, এবং আমরা কমপ্লেন দিলে পরে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের কাজ কি, এবং আমাদের স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন সাব ডিভিশন লেভেল, যে পলিউশন কন্ট্রোল বোর্ড কে দেখাশোনা করে। আমরা গ্রামে গঞ্জেও দেখি পরীক্ষার সময় অনেক সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, অর্কেস্ট্রা চালু করা হয়, মেলা করা হয়। তো ওইখানে পারমিশনের জন্য, যে সাউন্ড সিস্টেমে যে ব্যবহার করার জন্য যাকে পারমিশন চাওয়া হয়, আমরা জানি সাব ডিভিশনাল লেভেলে আমরা এসডিপিও মহোদয়কে সাহেবকে আমরা পারমিশনের জন্য আমরা দরখাস্ত লিখি, উনিও তো বাধ্য হয়ে পারমিশন দিতে হচ্ছে। কিন্তু যদি আমরা সঠিকভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যে সাউন্ডগুলি ব্যবহার করায় সেটা যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাহলে ওটার 10-15 ডাবল উচ্চস্বরে ওই সাউন্ডগুলি ব্যবহার করা হয়। আমাদের সদস্য সুশান্ত দেব যে বিষয়টি আজকে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করা হোক, যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং যাদের বাড়িতে রোগীরা আছেন তাদের কথা মাথায় রেখে এই ব্যবস্থাটা যাতে করা হয়। থ্যাংক ইউ।